আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম পত্রের সপ্তম অধ্যায়ে ছিলাম, সপ্তম অধ্যায়ের তৃতীয় পার্ট 7C ছিলাম, আর সেখান থেকে আমরা প্রয়োজনীয় সূত্রসমূহ শিখেছিলাম। আজকে আমরা 7C পার্টের কিছু সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরাসরি আমাদের মূল যে আলোচনায় চলে যাচ্ছি। এক নম্বর প্রশ্ন, একটা প্রমাণ আছে, দেখো। দেখাও যে cos 10 ডিগ্রি cos 30 ডিগ্রি cos 50 ডিগ্রি cos 70 ডিগ্রি is equal √3/2। শিক্ষার্থীরা, দেখো, আমাদের এটা প্রমাণ করতে হবে যে cos 10 ডিগ্রি cos 30 ডিগ্রি cos 50 ডিগ্রি cos 70 ডিগ্রি ইকুয়াল হচ্ছে √3/2। তাহলে দেখো আমরা এটা কিভাবে করতে পারি। আমরা প্রথমে লেফট সাইডটা তুলে নিচ্ছি। লেফট সাইডটা আমরা তুলে নিলাম। এবারে আমরা দেখবো, এখানে দেখো সবগুলো কিন্তু গুণ আকারে আছে, তাই না? যেহেতু গুণ আকারে আছে, এট ফার্স্ট আমরা দেখবো এর ভিতরে কোনো মান আমাদের মুখস্থ আছে কিনা। যেমন cos 10 ডিগ্রির মান আমি জানি কিনা, এটা কিন্তু আমাদের মুখস্থ নেই। কিন্তু cos 30 ডিগ্রির মান কিন্তু আমাদের সবার জানা। cos 30 ডিগ্রির মান কত? √3/2। এটা আমরা আগে লিখে নিচ্ছি। যেহেতু গুণ আকারে আছে, আমরা এটা শুরুতেই লিখে দিই। cos 10 ডিগ্রি cos 50 ডিগ্রি cos 70 ডিগ্রি। এবারে এখান থেকে যে কোনো দুটি অনুপাতকে নিয়ে 2 দ্বারা গুণ করে 2 cos a cos b সূত্রে আমরা লিখতে পারবো। তাহলে আমরা যদি 2 দ্বারা গুণ করি, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে। এখানে √3/4 লিখলাম, cos 10 ডিগ্রিটাকে রেখে দিলাম, আর এটাকে লিখলাম 2 cos 70 ডিগ্রি cos 50 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 2 cos, এটা কেন করলাম? আমাদের 2 cos a cos b কিন্তু সূত্র আছে জানা, তাই না? আমরা সেই সূত্র যাতে অ্যাপ্লাই করতে পারি, এই কারণে একটা 2 দ্বারা গুণ করলাম। এখানে দেখো, এখানে 2 ছিল, আমি কিন্তু এখানে একটা 2 দ্বারা ভাগ করেছি। তাহলে এই 2 এ 4 হলো, হ্যাঁ, আর এই 2টা হলো। তাহলে √3/4 cos 10 ডিগ্রি 2 cos a cos b। তোমাদের নিশ্চয়ই মনে আছে 2 cos a cos b সূত্র, 2 cos a cos b cos a plus b plus cos a minus b। দেখো 2 cos a cos b cos a plus b plus cos a minus b। cos 10 degree cos 70 plus 50 cos 120 70 minus 50 cos 20। এবারে দেখো, এর ভিতরে আমাদের একটা অনুপাতের মান জানা আছে, cos 120 ডিগ্রি এর মান হচ্ছে -1/2 প্লাস হচ্ছে cos 20। এবারে এটা দ্বারা গুণ করে দেই, এটার সাথে এটা গুণ করলে -√3/8 cos 10 ডিগ্রি প্লাস √3/4 cos 20 ডিগ্রি cos 10 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে কিন্তু আবার দুইটি cos-এর অনুপাতে গুণ আকারে আসছে। তাহলে এটা আবার আমরা এভাবে 2 দ্বারা গুণ করে 2 দ্বারা ভাগ করে 2 cos a cos b সূত্র নিতে পারি।
তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি, মাইনাস রুট থ্রি বাই এইট cos 10 ডিগ্রি, এটাকে 2 দ্বারা ভাগ করলাম, দেন এটা হয় রুট থ্রি বাই এইট, আর এখানে এটা লিখতে পারি 2 cos a cos b সূত্র। এবার এটা আবার আমরা 2 cos a cos b সূত্রে ভাঙাবো। আচ্ছা আমি লাইনটা এখানে লিখছি, দেখো মাইনাস রুট থ্রি বাই এইট cos 10 ডিগ্রি প্লাস রুট থ্রি বাই এইট 2 cos a cos b সূত্র। আমি এখানে এই লাইনটা নিচের দিকে লিখছি প্লাস রুট থ্রি বাই এইট 2 cos a cos b, তার সূত্র হচ্ছে cos a প্লাস b। তাহলে দেখো cos a প্লাস b 20 প্লাস 10, তাহলে cos 30 প্লাস cos a মাইনাস b 20 মাইনাস 10 cos 10 ডিগ্রি। ওকে, এবার দেখো মাইনাস রুট থ্রি বাই এইট cos 10 ডিগ্রিটা দাও, এখানে মানটা বসিয়ে দাও, এটা গুণ করলাম cos 30 রুট থ্রি বাই এইট cos 10 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, এটা কি আছে মাইনাস রুট থ্রি বাই এইট cos 10, এখানে কি আছে রুট থ্রি বাই এইট cos 10, একটা প্লাস একটা মাইনাস, এটা কেটে থেকে এটা মাইনাস করে জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা বাদ হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে কি থাকছে রুট থ্রি বাই এইট cos 30, তাহলে রুট থ্রি বাই এইট cos 30 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু। এটার প্রমাণটা রুট থ্রি বাই টু নয়, সরি, এখানে এটা সমান হচ্ছে থ্রি বাই সিক্সটিন। তাহলে দেখো আমাদের এখানে রুট থ্রি ইন্টু রুট থ্রি, এটা থ্রি, থ্রি বাই সিক্সটিন। প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে লিখেছিলাম এটা ইকুয়াল রুট থ্রি বাই টু, ওই জন্য পরের ম্যাথটাকে আমি লিখে ফেলেছি। তাহলে cos 10 cos 30 cos 50 cos 70 ডিগ্রি ইকুয়াল টু 3 বাই 60। দেখো আমরা এটা সমান ঠিক পেলাম 3 বাই 60। তাহলে আমাদের দেখানো হয়ে গেল যে এটা সমান মানটা কত 3 বাই 60। তো শিক্ষার্থীরা এভাবে যদি cos অথবা sin এর এবং গুণ আকারে থাকে, তোমরা একই প্রসেসে এই সমাধানগুলো করতে পারবে। আশা করি তোমরা এই নিয়মে ম্যাথগুলো সবই করতে পারবে। অনেকগুলো ম্যাথ আছে তোমাদের বইয়ে এই নিয়মে, সেই ম্যাথগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। এবারে আরেকটি সমস্যা দেখব। এবার একটা ছোট্ট প্রমাণ নাম্বার 2। দেখাও যে sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি is equal root 2 cos 27 ডিগ্রি। শিক্ষার্থীরা sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি ইকুয়াল টু প্রমাণ করতে হবে root 2 cos 27 ডিগ্রি। তাহলে দেখো আমরা এটা কিভাবে সমাধান করতে পারি। sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি, এটা আমাদের লেফট সাইড আছে, এটা তুলে নিলাম। এখন দেখো আমাদের সূত্র জানা আছে sin c প্লাস sin d cos c প্লাস cos d, এই আকারে সূত্র আছে, কিন্তু আবার এখানে আছে c কি মিল আছে, বাট এখানে c একটা sin আছে একটা cos অনুপাত আছে। তাহলে যে কোনো একটা অনুপাতকে আমরা চেঞ্জ করে ফেলব, হয় আমরা cos কে এই cos অনুপাতকে আমরা sin অনুপাতে নিব, অথবা এই sin অনুপাতকে আমরা cos অনুপাতে নিয়ে নেব। ওকে, তাহলে যদি sin কে cos অনুপাতে নিয়ে নিই তাহলে আমার কি হবে দেখো, এটাকে আমরা এভাবে লিখতে পারি sin
90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি প্লাস cos 80 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি থেকে 72 ডিগ্রি তুমি যদি মাইনাস করো তাহলে দেখো আমার এখানে 18 ডিগ্রি থাকে, তাই না? তো 18 ডিগ্রিটাকে ভেঙে আমরা এভাবে লিখলাম 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। এবারে দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি cos থিটা, cos 72 ডিগ্রি cos 18 ডিগ্রি। আচ্ছা cos 72 ডিগ্রি। এবার দেখো আমাদের এখানে cos c প্লাস cos d এর সূত্র যা, সূত্রটা এখানে লিখছি cos c প্লাস cos d, এটা সমান কি 2 cos c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2। এই সূত্র অনুযায়ী আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, এটা c এটা মনে করো d, তাহলে কি লেখা যাবে 2 cos c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2। তাহলে এটাকে এভাবে লেখা যাবে 2 cos, দেখো 72 প্লাস 80 হচ্ছে 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2, 72 মাইনাস 80 34 ডিগ্রি divided by 2, সরি এখানে আসে 54 ডিগ্রি divided by 2। এবারে দেখো 2 cos 90 ডিগ্রি ভাগ 2 কত আসবে 45 ডিগ্রি, আর cos 54 ডিগ্রি বাই 2 এটা হচ্ছে 27 ডিগ্রি। তাহলে 2 cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/2, এখানে হচ্ছে cos 27 ডিগ্রি। তাহলে 2/2 এটাকে তুমি লিখতে পারো কিভাবে √2 cos 27 ডিগ্রি। তো শিক্ষার্থীরা দেখো আমাদের প্রমাণ কি ছিল, এটা ইকুয়াল টু দেখাতে হবে √2 cos 27 ডিগ্রি। আমাদের কিন্তু এটার মান কত আসবে দেখো √2 cos 27 ডিগ্রি, তাই এটা ইকুয়াল টু এটা। প্রিয় শিক্ষার্থীরা এই নিয়মেও কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে দেখবা যে অনেকগুলো ম্যাথ আছে, তোমরা আশা করি এই নিয়মে যদি তুমি করে ফেলো তাহলে সবগুলো ম্যাথ করতে পারবে। এখানে sin c প্লাস cos c দিয়ে এরকম অনেকগুলো ম্যাথ আছে অনুপাত, হয় তুমি সাইনকে এভাবে cos বানাবা অথবা cosকে তুমি sin অনুপাতে নিয়ে নেবা, তাহলেই দেখবা তুমি এখান থেকে যে কোনো ম্যাথ প্রমাণটা তুমি মিলাতে পারবে। এবার আরেকটা প্রমাণ দেখো, দেখো নাম্বার 3, এখানেও প্রমাণ করো হাফ কোসেক 10 ডিগ্রি মাইনাস 2 sin 7 ডিগ্রি 2 sin 70 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 1। এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, এটার মান হচ্ছে 1। তাহলে দেখো এটা আমরা কিভাবে করতে পারি, লেফট সাইডটা আমরা তুলে ফেলি, হাফ কোসেক 10 ডিগ্রি মাইনাস 2 sin 70 ডিগ্রি হাফ কোসেক থিটা 1/sin থিটা। এবারে আমরা এখানে লসাগু করতে পারি 2 sin 10 ডিগ্রি, তাহলে এখানে থাকবে 1 minus 4 sin 70 ডিগ্রি sin 10 ডিগ্রি লসাগু করলাম, দেন এটার সাথে এটা কি হবে গুণ হবে, তাহলে 4 হয়ে গেল 1 মাইনাস এখানে একই সাথে আমরা এই যে 4টাকে এভাবে লিখতে পারি
sin 70 ডিগ্রি sin 10 ডিগ্রি, দেখো 4 ছিল, আমি এটা কিভাবে লিখি 2 ইনটু এটা, তাহলে 2 এ দিয়ে কিন্তু 4, এটা ঠিক থাকে। আবার এটা আমরা সূত্র নিতে পারবো 2 sin a sin b সূত্র ডিভাইডেড বাই 2 sin 10 ডিগ্রি 1 minus 2 sin a sin b সূত্র কি cos a minus b minus cos a plus b divided by 2 sin 10 d। আমি কোন সূত্র অনুযায়ী লিখলাম আমি এখানে লিখে দিচ্ছি, সূত্রটা হচ্ছে 2 sin a sin b cos a minus b minus cos a plus b, এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো এই সূত্র অনুযায়ী এখানে a বলতে হচ্ছে 70 আর b হচ্ছে কত, এই যে b হচ্ছে 10, তাই 2 sin a sin b cos a minus b minus cos a plus b, তাহলে cos a minus b মানে 70 minus 10 minus cos a plus b। এবারে দেখো আমরা এখানে কি লিখতে পারি 1 minus 2 cos 70 minus 10 cos 60 degree minus cos 70 plus 10 এটা হচ্ছে cos 80 degree divided by 2 sin 10 degree। দেখো এখন আমাদের এখানে কি থাকবে 1 minus 2 cos 60 degree এর মান কত হাফ divided by 2 sin 10 degree। এবারে দেখো 1 minus 2 into half এটা কিন্তু 1 হয় প্লাস 2 cos 80 degree 2 দ্বারা গুণ করলাম 2 sin 10 degree 1 1 বাদ হয়ে যায়, দেন এখানে কি থাকে উপরে থাকে হচ্ছে 2 cos 80 2 sin 10, দেখো এটা থাকে। এখন আমাদের রেজাল্ট প্রমাণে আছে কি এটা 1 বানাতে হবে, 2 আর 2 বাদ হয়ে যায় cos 80 ওটা কিভাবে লেখা যায় cos 90 minus 10, দেখো 90 থেকে 10 গেলে 80 থাকে, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হচ্ছে কি sin থিটা, sin থিটা sin 10 বাই sin 10 রেজাল্ট কত আসে 1, এটাই হচ্ছে আমাদের রাইট সাইড 1, ঠিক আছে। তাহলে দেখো এটা সমান আমরা প্রমাণ করতে পারলাম কি 1। তো শিক্ষার্থীরা এভাবে জাস্ট সূত্র অনুযায়ী তোমরা যদি করে ফেলো তাহলে দেখো ভিন্ন ভিন্ন আকারে প্রমাণ হলেও জাস্ট তোমরা কিন্তু সহজে প্রমাণগুলো করে ফেলতে পারবে। তো তোমাদের কিন্তু এক্ষেত্রে সূত্রগুলো ভালোভাবে মনে রাখতে হবে, হ্যাঁ সূত্রগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে। যেমন আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করলাম কোনটা 2 sin a sin b এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, পরবর্তীতে কিন্তু আবার এখানে সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রও লেগেছে, দেখছো cos 8 যেটাকে আমরা কি লিখলাম 90 minus 10 cos 90 ডিগ্রি minus থিটা সমান হচ্ছে sin থিটা। তো শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের পার্টগুলোতে আলাদা আলাদা পার্টগুলোতে আমাদের নূতন নূতন সূত্র আছে, তার সাথে নূতন সূত্র মানে ওই চ্যাপ্টারে শুধু ওই সূত্রগুলোই অ্যাপ্লাই হবে তা না, তোমার কিন্তু পিছনে যে সূত্রগুলো শেখা হয়েছে ওগুলো সব মনে রাখতে হবে, কারণ যে কোনোটা আবার যে কোনো সময় দরকার পড়তে পারে। তুমি আজকে যেটা শিখেছো এর উপর ভিত্তি করে পরবর্তী ক্লাস কিন্তু নির্ভর করবে, তাই না? তুমি ওই ক্লাসে নতুন কিছু সূত্র শিখবে, বাট এই পিছনের ক্লাসের জিনিস কিন্তু ওখানে অ্যাপ্লাই হয়। তাহলে ম্যাথকে তোমার কি করতে হবে, তুমি জীবনের প্রথম দিন যা শিখেছো তাও তুমি ভুলতে পারবে না, তাও তোমার যখন যে কোনো সময় প্রয়োজন করতে পারে। তাহলে আমরা যা শিখবো ওটা ভালোভাবে শিখবো, ঠিক আছে? আমরা যাতে মনে থাকে সেরকম মানে মূল জিনিসটা জেনে তারপর শিখবো, তাহলে আমরা ভুলবো না এবং আমাদের প্রয়োজন মতো আমরা অ্যাপ্লাই করতে পারবো। শিক্ষার্থীরা আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। এই নিয়মের তোমাদের পাঠ্য বইতে ম্যাথগুলি আছে, সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে।
এবারে আমি আরেকটা ছোট্ট প্রমাণ দিতে চাই। নাম্বার 4, এটাও প্রমাণ একটা, দেখো এই প্রমাণ করো tan 45 plus theta by 2 tan 45 minus theta by 2 is equal to cos theta minus 1 root 2 cos theta plus 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই যে লেফট সাইড সমান এটা প্রমাণ করতে হবে। তো দেখো আমরা এটা কিভাবে করতে পারি। আমরা লেফট সাইডে তুলে নিচ্ছি tan 45 plus theta by 2 45 minus theta by 2। তো শিক্ষার্থীরা আমরা জানি tan theta equal to sin theta by cos theta। sin theta by cos theta। এখানেও দেখো, এখানেও tan theta, এটাও সমান আমরা একইভাবে লিখতে পারি sin theta by cos theta। শিক্ষার্থীরা একটু আগে আমরা শুরুতেই যে ম্যাথটা, 1 নম্বরে যে ম্যাথটা করেছিলাম, যদি sin cos এভাবে গুণাকারে থাকে তখন আমাদের ওটা চেষ্টা করতে হবে 2 sin a sin b 2 cos a cos b এই সূত্রগুলোতে নেয়। এক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। দেখো আমরা এটা 2 দ্বারা লবকে গুণ করলাম, আবার 2 দ্বারা লবকে ভাগ করলাম। মানে লবকেও 2 দ্বারা গুণ, হরকেও 2 দ্বারা গুণ, তাহলে 2 2 বাদ হয়ে যায়, আগেরটা সেম থেকে যায়। এবারে দেখো 2 sin a sin b, এটা যদি তুমি a চিন্তা করো, এটাকে b চিন্তা করো, তাহলে দেখো আমরা একটু আগে সূত্র শিখেছি। হ্যাঁ, একটু আগে একটা ম্যাথে কিন্তু অ্যাপ্লাই করেছি 2 sin a sin b সূত্র। 2 sin a sin b cos a minus b এ হচ্ছে কত 45 plus theta by 2 এ হলো a minus b cos a minus b minus cos a plus b divided by, নিচে কি হবে দেখো, হরে কি আছে 2 cos a cos b, তাহলে 2 cos a cos b সূত্র হচ্ছে কি cos a plus b plus cos a minus b। cos a এ হলো a plus b plus cos a minus b। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি করলাম 2 sin a sin b cos a minus b minus cos a plus b, 2 cos a cos b cos a plus b plus cos a minus b, এখানে হচ্ছে এটা হচ্ছে b। এবারে দেখো আমরা একটু সামনে আগাই। cos এখানে কত থাকবে, যদি এটা এখানে লসাগু করো, 2 আমাদের কিন্তু লসাগু হবে, তো 2 যদি লসাগু হয় উপরে কি থাকবে 45
প্লাস থিটা তুমি যখন এটা রসক করবে এই প্লাস থিটা মাইনাস এখানে কিন্তু 45 আর মাইনাস 45 কাটা যাবে, উপরে থাকবে থিটা আর প্লাস থিটা 2 থিটা ভাগ 2। একসাথে আমি এটা লিখে দিচ্ছি, তাহলে এখানে থাকবে 2 থিটা ভাগ 2, তার মানে কি cos থিটা মাইনাস cos, যখন তুমি এটা সরল করবে, হ্যাঁ এটা লসাগু করবে, দেন এটা কি হবে, এখানে দেখো প্লাস থিটা মাইনাস থিটা বাদ হয়ে যাবে, 45 45 90 ভাগ হচ্ছে 2, তাহলে 45। এটা যদি তুমি যোগ করো এখানে 2 লসাগু হবে, দেখো প্লাস থিটা মাইনাস থিটা বাদ হয়ে যাবে, 45 45 90 ভাগ আছে 2, তার মানে cos 45 প্লাস cos, এখানে যদি তুমি এটা সরল করো দশক 2 আসে, এখানে কাটা যাবে থিটা আর 45 45 বাদ হয়ে যাবে, 2 থিটা থিটা 2 থিটা হবে, ভাগ আছে 2, যেটা এটা হবে cos থিটা। তাহলে cos থিটা cos 45 এর মান হচ্ছে 1/√2, এটা হচ্ছে 1/√2 প্লাস হচ্ছে cos থিটা। এটা সময় আমি লিখতে পারি, দেখো এখান থেকে তুমি যদি √2 লসাগু করো তাহলে কি হবে, √2 cos থিটা minus 1 divided by 1 plus √2 cos থিটা। এই √2 কিন্তু বাদ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে এটা আমরা কি করলাম, এখানে কিন্তু আমরা আসলে মূল যে কাজ করলাম যে এখানে √2 লসাগু হলো, এটাও হলো, দেন √2 বাদ হয়ে যায়, তাহলে কি থাকবে, √2 cos থিটা minus 1 √2 cos থিটা plus 1। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে আমাদের লেফট সাইডটা সমান কি প্রমাণ করতে বলেছিল, √2 cos থিটা minus 1 ডিভাইড বাই √2 cos থিটা plus 1, দেখো আমাদের কিন্তু সেটাই আসছে, √2 cos থিটা minus 1 ডিভাইডেড বাই √2 cos থিটা plus 1, দেন এটা ইকুয়াল টু এটা। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পেরেছো। এই নিয়মেও কিন্তু দেখবা যে তোমাদের পাঠ্য বইয়ে হ্যাঁ অনেকগুলো ম্যাথ আছে, তোমরা জাস্ট সূত্র অনুযায়ী যদি ভেঙে যাও, হ্যাঁ ওই সূত্র অনুযায়ী যদি আস্তে আস্তে করে সামনে আগাও স্টেপ বাই স্টেপ, দেখবে যে তোমরা কিন্তু সব প্রমাণগুলো এভাবে ছোট ছোট প্রমাণ তোমরা মিলাতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকে যে সমস্যাগুলোর সমাধান দেখানো হলো সূত্রের আলোকে, পূর্ববর্তী ক্লাসের আলোকে সব ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা এই ম্যাথগুলো ভালোভাবে, এই নিয়মের যে ম্যাথগুলি আছে তোমাদের পাঠ্য বই থেকে ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে করবে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, যার যার বাসায় অবস্থান করো, অপ্রয়োজনে বাহিরে বের হবে না, নিয়মিত পড়াশোনা করবে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, এই কামনা আজকের ক্লাস এখানেই রাখছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।